এরকম বড় বড় গাছের নিচে এই ক্যামেরাটাতে ভিডিও করতে এত জোস লাগে। ও ভাই, তার মাঝখানে যদি একটু মোটো ব্লগ কইরা সেখানে একটু বসা যায়, সুপার। হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, পুরো ইউটিউবের লং ভিডিও। কারণ এতদিন তো টানা প্রতিটা দিন ফেসবুকে একটা না একটা ভিডিও দিয়ে গেছি। তো আজকের ভিডিওটার ব্যাপারটা হচ্ছে এরকম যে লাস্ট টাইম যখন ছুটিতে মানে নেত্রকোনা যাইতেছিলাম, তার আগে আমি বাইকটা বের করতে নিয়েছি একটা কাজের জন্য। তো হঠাৎ করে দেখি বাইকটা স্টার্ট হইতেছে না। কারণ কি? কারণ ব্যাটারিটা বসে গেছে। তো ব্যাটারিটা চার্জ করাইছি সার্ভিস সেন্টারে নিয়ে। তো চার্জ করানোর পর একদিন মাত্র চালাইছি। তারপরে যে 10-12 দিন ছুটির পরে আজকে বাইকটা স্টার্ট করবো, মানে এখন আমার মনে হইতেছে বাইকটা যদি একবারে স্টার্ট না হয় তাই কিন্তু একটা পেন খেয়ে যাবো। তো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য আপনাদের সাথে আমি নিয়ে নিতেছি। চলেন দেখা যাক। ধুলার কন্ডিশন দেখেন কি পরিমাণে ধুলা, এই সেই ধুলা, এই এত পরিমাণে ধুলা। বইলা চাবিটা লাগাই, দেখি কি হয়। চাবি লাগানোর সাথে সাথে পাওয়ার আসছে, কিন্তু স্টার্ট হবে কিনা না, স্টার্ট হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়বারে স্টার্ট হয়ে গেছে। এটা সেই ব্যাপার, দুইবার দিতেই স্টার্ট নিয়ে নিচ্ছে। মজা লাগতেছে তো। আমি আশাই করিনি ব্যাটারিটা তাহলে ভালো আছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে আবার। যদি এমন দেখেন যে সেলফ দিতেছেন, স্টার্ট নিতেছে না, আবার এই বাইকগুলো তো আবার কিক নাই, তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। 3 গিয়ারে আনবেন এবং ডাবল স্ট্যান্ড করবেন। 3 গিয়ারে নেওয়ার পর ডাবল স্ট্যান্ড কইরা সুইচটা অন রাখবেন। এটা সুইচটা অন রাখার পর একটা সিস্টেম দেখাই কেমনে। ভাই আপনিই তো আছেন, একটু ধরেন। দেখা যায় না, একটু এদিক দেন। এখন নিউট্রালে আছে, 3 গিয়ারে নেই। চাবি অন, স্কিলার সুইচ অন, 3 গিয়ারের রাইখা একবার টান দিলেই মোটামুটি স্টার্ট নিয়ে দেয়। তো আপাতত এমনি স্টার্ট দিলাম, কারণ ব্যাটারিটা চেঞ্জ করবো খুব রিসেন্টলি। তো তারপরে একটু দেখাই দিলাম আর কি ইমার্জেন্সি সিচুয়েশনে কী হয়। ঘামায় গেছি গরমের কারণে, এটার কষ্ট হয়ে নেই। ও অনেকদিন পর বাইকটা স্টার্ট করলাম, তো একটা টিউটোরিয়ালও দিয়ে দিলাম কেমনে কি করা লাগে। যদি আপনার বাইকে কিক না থাকে, ব্যাটারি যদি একটু ডাউন হয়ে যায়, তো তখন কিভাবে স্টার্ট দিবেন। যদিও আমারটা ফার্স্টে দেওয়ার পরে নেয় নাই, সেকেন্ড বার নিছে, তো নেওয়ার পরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তারপরে তো আর নেয় না, বুঝলাম না কেন নেয় না। তো তারপর বাইকটা 3 গিয়ারে নিলাম। আসলে এটা ইউটিউব থেকেই শিখছিলাম, কারণ কবে কোন বিপদে পড়ি। তা এখন টাকা পয়সা নাই ব্যাটারি লাগানোর, কয়দিন পরে লাগাবো। মোটামুটি তো চলতেছে বলতে কেমন চলতেছে একটু টেস্ট করে দেখি। দোকানও পাশে আছে, টেস্ট করে দেখি। এখন একটু আনলাম, অফ করছি। অফ করার পর সুন্দর স্টার্ট নিয়ে নিচ্ছে। সেই তো, কারণ ব্যাটারিটাও একটু চার্জ হয়ে গেছে, তো এইসব ব্যাপারে তো চমৎকার হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে বাইকটা একটু মুছামুছি করা আর ইঞ্জিনটাতে স্টার্ট দেওয়ার জন্য বেরিয়েছিলাম। কিন্তু এখন আরেকটা মাথায় আইডিয়া আসছে। আইডিয়াটা এরকম যে আমি আমার ফেসবুকের জন্য একটা রিল ভিডিও বানাবো, মানে একটু ইনফরমেটিভ টাইপের, যেমন এই যে পাবলিক প্লেসে ভিডিও করার ব্যাপারটা নিয়ে। তো
তো ওই দিন একটা ভিডিও শেয়ার দিছিলাম, তো অনেকেই বলছে যে পাবলিক প্লেসে ভিডিও করা তো বেআইনি। বাট আমি আসলে সাধারণ পার্সন হিসেবে আইনগুলো একটু চেক করলাম যে এরকম কোনো কিছু আছে কি না। তো ওই ইনফরমেশনগুলো আমি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করছি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে বের করা। কারণ একটা সাধারণ নাগরিক হিসেবে মানে আমি যতটুকু জানার মানে আগ্রহ নিয়ে যতটুকু জানতে পারছি ওইগুলো ছোট করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করারই মানে ইচ্ছা হইলো। তো ভিডিও করার ব্যাপারটা নিয়ে তো ভিডিওটা আমি ফেসবুকে দিব। তো অবশ্যই আপনারা আমার ইউটিউব থেকে যারা ফেসবুকেও ফলো করতে চান ফেসবুকে ফলো করতে পারেন। মানে আমি মাঝে মধ্যে একটু ট্রাভেল রিলেটেড ছোটোখাটো ভিডিওগুলো যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না কারণ কি মানে আসলে এত বড় করে ভিডিও করা সম্ভব হয় না তখন এগুলো আমি ছোট করে ফেসবুকে আপলোড করে দিই। আর ওইখানে আমি একটু মজার ভিডিও যদি হঠাৎ করে কোনো আইডিয়া আসে বা কারো কাছ থেকে যদি ইন্সপায়ার্ড হই যে হ্যাঁ আইডিয়াটা তো খুব মজার বা নিজের মাথায় যদি কিছু আসে সেগুলো অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করি। তো আমার ফেসবুক পেজটা তো একটু ফলো করে রাখবেন। তো এখন ভিডিওটা শ্যুট করার জন্য যাইতেছি রমনা পার্ক। আমার মূলত কোনো প্ল্যানই নেই এরকম ভিডিও বানানোর, মানে এখন ভিডিওটা বানানোর আমি মানে আইডিয়াটা করে রাখছিলাম ওই দিনই। তো তারপর এখন মনে হয়েছে যা ঠিক আছে, আজকে শনিবার আছে, ছুটির দিনও আছে, অন্যান্য দিন তো আমি সময় পাবো না, আজকে করে ফেলি। আর একটা ফ্লোতে আছি, ভিডিও বানানোর ফ্লোতে থাকলে আপনারা দেখবেন প্রচুর ভিডিও বানানো যায়, প্রচুর কথা আসে মুখ দিয়া। মানে যেমন দেখেন আমি মানে স্পন্টেনিয়াসলি কথা বলতেছি, আমার কিন্তু একটা মাস আগে অত মানে স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি নাই। কারণ হচ্ছে তখন আমার ভিডিও বানানোর অভ্যাসটা এত বেশি ছিল না। এখন আমি ডেলি ভিডিও বানাইতেছি, শর্ট ফর্মে লং ফর্মে কথা বলতেছি, কথা না বললে হোক বা যেভাবেই হোক ভিডিও বানাইতেছি। বাচাল হয়ে গেলাম নাকি? আচ্ছা, এরকম একটা সুন্দর জায়গায় বসবো, বৈশা কথাটা বলবো, তারপর শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন আর জেবিন ব্যাগসের সাথে তো অবশ্যই থাকবেন আপনারা, এই বিশ্বাস আমার আছে। এইখানেও তো লাগানো যায়। আমার ভাই এখন এক্সপেন্সিভ সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে একটু রোদ, এখানে দাঁড়াইতে পারি, ওইখানে দাঁড়াই। এই যে আইসা উপস্থিত হয়েছি রমনা পার্কে। তো দুপুরবেলায় রমনা পার্কে বসে থাকতে কিন্তু মজাই আলাদা। গাছের নিচে একটু ঠান্ডা লাগে, ভালোই লাগে। আর তার মাঝখানে যদি একটু মোটো ব্লগ কইরা আইসা এখানে একটু বসা যায়, সুপার। A few moments later. তো পুরাটা ভিডিও রমনা পার্কের সামনে আমি করতে পারি নাই, 2-3টা পার্ট আমি বাসার জন্য রাইখা দিছি। তো এখন আছি কাকরাইল মসজিদের সামনে, এখন যাব বাসার দিকে। এরকম বড় গাছের নিচে এই ক্যামেরাটাতে ভিডিও করতে এত জোশ লাগে, ও ভাই। ভিডিওটা পুরাই হইতেছে এখন রোদের অপোজিটে, রোডটা পিছনে আর ক্যামেরাটা আমার সামনে। কিন্তু আমার কাছে যদ্দূর মনে হইতেছে ভিডিওটা চমৎকার হবে। এই অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার পরের দিকে এত খুশি। তো আমি যে কথা বলতেছিলাম, জেবিন ভাইবসের ভিডিও কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আর ভালো যদি নাও লাগে একটা কমেন্ট করে দিবেন। আর যদি পারেন সাবস্ক্রাইব করে দিবেন। না, সাবস্ক্রাইব করে দিলে কি হবে, খুশি লাগবে। এখন যেমন সপ্তাহে 1-2টা করে দিতেছি, তখন দেখবেন ডেইলি 1-2টা করে চলে আসতেছে ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।